আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আজকে মনটা একটু ভালো, কারণ আজকে অনেক দিন পর বলতে পারেন বাংলাদেশের কোনো মিডিয়ার, বাংলাদেশের কি বলে পাবলিশড কোনো মিডিয়ার খবর শুনলাম। আর সেই খবরটা শুনে, আর কি বলে এটা, ট্রাস্টফুল কোনো একটা নিউজ মানে শুনলাম, যার উপরে আসলে আপনি বিশ্বাস করতে পারবেন। আজকে 20টা বছর, প্রায় 16-17টা বছর বাংলাদেশের কোনো মিডিয়ার কোনো নিউজ আসলে শোনা হয় না এইভাবে পরিপূর্ণভাবে, বা শুনলেও সেটার উপরে কখনোই আস্থা বা বিশ্বাস আনতে পারি নাই। কিন্তু আজকে যে নিউজটা শুনছি, সেটা শোনার পর আসলেই ওই নিউজটার উপরে বিশ্বাস আনতে পারছি, এবং সেই নিউজটার উপরে আস্থা পাচ্ছি অবশ্যই। কারণ এটা হচ্ছে আমাদের সবার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় স্যার মাহমুদুর রহমান স্যারের আমার দেশ, আমার দেশ, আমার দেশ বাংলাদেশ। এবং বাংলাদেশের যেই কি বলে পরিচিতি, সেইটা সামনের দিনে হবে আমার দেশকে দিয়ে, এটা আমি বিশ্বাস করি। আমার দেশ আজকে লঞ্চ হইলেও বাংলাদেশে রিলঞ্চ বলা যায়, এটাকে আসলে লঞ্চ বলা যায় না, এটাকে রিলঞ্চ বলতে হবে। কারণ পেশি শক্তিকে ব্যবহার করে এই আমার দেশকে বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু সময়ের যেই পরিক্রমা, সেই পরিক্রমায় কিন্তু আজকে আবার আমার দেশ রিলঞ্চ হইল বাংলাদেশে নতুনভাবে, নতুন করে। তো প্রথম আজকে ওরা একটা নিউজ করছে অস্থির, স্যার এভাবে আগে যান আপনি, আপনার পিছনে আমরা আছি ইনশাল্লাহ সব সময়ের মতো করে। আপনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আপনাকে আসলে যতই ধন্যবাদ দেই, আপনার আর যতই কৃতজ্ঞতা প্রকাশ করি আপনাদের প্রতি, আসলে কখনোই আপনাদের ঋণ শোধ করাটা কষ্টকর হবে। আপনি, ইলিয়াস ভাই, কনক সরোয়ার স্যার, কনক সরোয়ার ভাই, হ্যাঁ, আপনারা যারাই কাজ করতেছেন আমাদের বাংলাদেশের জন্য, আপনাদের নিঃস্বার্থ যে ভালোবাসা এই দেশের জন্য, তা আপনাদের প্রত্যেকটা কর্মকাণ্ডেই আমরা দেখতে পাই, এবং ইনশাল্লাহ আমরা সামনের দিনেও দেখতে পাবো। আল্লাহ তালা আপনার অনেক হায়াত দিক আপনাদেরকে, মাহমুদুর রহমান স্যার আপনাকে অনেক হায়াত দিক, আল্লাহ তালা আপনার প্রত্যেকটা কাজকে সহজতর করে দিক। এবং এইভাবে করে দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করে যাওয়ার যে অনুপ্রেরণা, সেটা যেন সবার ভিতরে জুগিয়ে যেতে পারেন আপনি, আপনার মাধ্যমে যেন আমরা সেই স্বপ্নটা দেখতে পাই, আমরা যেন নিজেদেরকে ওভাবে করে গড়ে তুলতে পারি বাংলাদেশের জন্য। সেই জন্য আপনাকে ধন্যবাদ, আপনাকে যেন আল্লাহ তালা হায়াত দেয়, আপনি যেন এই কাজ আরো অনেক দিন করে যেতে পারেন। তো ভাল লাগতেছে ওনার বক্তব্য শুনলাম, একটা নিউজ উনি একটা বক্তব্য দিলেন আর কি, যে নিউজে আসলে কাউকেই ছাড় দেওয়া হবে না, কাউকেই ছাড় দেওয়া হবে না। ওনার পাশে কে দাঁড়াইছিল জানেন? ওনার পাশে দাঁড়াইছিল আমাদের আসিফ নজরুল স্যার এবং জনাব আদিলুর রহমান স্যার, মেবি ওনারা দুজন দাঁড়িয়েছিল। এবং উনি বলছে যে ওনারা আমাদের ছোট ভাইয়ের মতো, ওনারা কিন্তু ওনারাও যদি কোনো ভুল করে ওনাদেরকেও আসলে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, যদি ওনার ছোট ভাই, কিন্তু ওনাদেরকেও ছাড় দেওয়া হবে না। আর আমরা চাই বাংলাদেশের পত্রিকা, সব ধরনের মিডিয়া এভাবেই এগিয়ে যাক। আর আজকে থেকে বাংলাদেশের নতুন পরিচিতি হবে আমার দেশ। প্রথম আলো এবং ডেইলি স্টারের দিন শেষ, আমার দেশে বাংলাদেশ। প্রথম আলো আর ডেইলি স্টারের যেই ন্যারেটিভ গত 16-17 বছরে তৈরি করার চেষ্টা করছে, আওয়ামী লীগের পক্ষ হয়ে বাংলাদেশের মানুষের বিপক্ষে গিয়ে বাংলাদেশের ইসলাম ধর্মকে যেভাবে করে আসলে ওরা তিরস্কার করছে, সেটার আসলে এখন অন্তত একটা ওইটার যেই কি বলে প্রতিপক্ষ বলা যায়, সেটাকে ডিফেন্ড করার মতো। যেমন আজকে মাহমুদুর রহমান স্যারের একটা কথা শুনলাম, যে কথাটা উনি বললো যে এখানে মাঝামাঝি কোনো সিদ্ধান্ত হবে না। আজকে এতটা বছর এই কথাটা আসলে কাউকেই বুঝাইতে পারিনি, বা কখনো নিজেও বুঝতাম না, হ্যাঁ, নিজেরও মাথায় ঢুকতো না যে একটা সংবাদ মিডিয়া কেন কাউকে এই মাঝামাঝি জায়গায় রেখে দিবে। একটা সংবাদ মাধ্যম যখন সংবাদ প্রচারিত হবে, সেই সংবাদের মাধ্যমে ক্লিয়ার হইতে হবে যে ও দোষী এবং ও নির্দোষ, দুইটা পক্ষকে যখন কথাগুলো আনবে সামনে, তখনই এটা করা সম্ভব। এবং আজকে মাহমুদুর রহমান স্যারের কথাও সেটা আমি মানে পাইলাম, যে উনি বললো যে উনি ওনার এডিটর, উনি ওনার যারা নিউজ মিডিয়া যারা কাজ করবেন প্রপারলি, যারা হ্যাঁ ফিল্ডে কাজ করবেন, তাদেরকে বলছেন যে এক্সাক্ট যে নিউজগুলো সেগুলোই, কে দোষী, কে যে সে কে মানে সে যে কেউ হোক না কেন, যে কেউ যেটা সত্যি সেটা তোমরা আনো এবং সেটাকেই প্রকাশ করব আমরা। এবং এটার মধ্যে কোনো কিন্তু মাঝামাঝি কোনো আমরা পথ রাখবো না, যেটা কারো বিপক্ষে গেলে বিপক্ষে, কারো পক্ষে গেলে পক্ষে, আমরা যেটা সঠিক সেটাই আমরা
ইয়ে করব, কোনো ধরনের মাঝামাঝি কোনো পথ আমরা অবলম্বন করব না, যে একটা নিউজ করে দিয়ে মাঝামাঝি একটা পথ আমরা বেছে নিলাম, এমনটা যেন না হয়। তো আসলে কথাগুলো শুনে ভালো লাগছে। আমাদের দুর্ভাগ্য, আমরা ওনাদের বয়সটা আমাদের দেশের জন্য কাজে লাগাইতে পারি নাই। মাহমুদুর রহমান স্যার এখন অনেক এজ হয়েছে, প্রায় আমি যদি ভুল না করে থাকি 75 বা 80-র কাছাকাছি ওনার এজ। আমরা ওনাদের বয়সগুলোকে আসলে আমাদের দেশের জন্য কাজে লাগাইতে পারি। এই যে ডক্টর ইউনূস স্যার, চিন্তা করা যায় এই ধরনের একজন স্যার, এই ধরনের একজন মানুষকে আমরা আমাদের দেশের জন্য কাজে লাগাতে পারি নাই। আজকে আসার পরে আর কিছু বাদ দিই, আমি একটা বৈঠক করছি, একটা বৈঠকে বাংলাদেশের মেবি 8 থেকে 10টা দেশের এমবিসির কার্যক্রম চালু হয়ে গেছে বাংলাদেশের বিএফএস গ্লোবালের মাধ্যমে। বাংলাদেশের সৌদি আরবের মতো দেশে বাংলাদেশের কতগুলো মানুষকে গ্রেফতার করে রাখছিল, যাবজ্জীবন গ্রেফতার, কিন্তু ওই মানুষগুলোকে ছাড়িয়ে নিয়ে চলে আসছে। চিন্তা করতে পারেন, যদি এই ধরনের মানুষকে যদি আমরা পুরো বয়সকাল বাংলাদেশের কাজে লাগাতে পারতাম, বাংলাদেশের সরকার যদি এদেরকে কাজে লাগাতে পারতো, তাহলে আমাদের দেশটা আরো কত সুযোগ সুবিধা, কত ধরনের বেনিফিশিয়াল বা কত ধরনের সিদ্ধান্ত নিতে পারতো, যেগুলো আমাদের বাংলাদেশের জন্য আসলেই বাংলাদেশে এগিয়ে যাওয়ার মতো একটা সিদ্ধান্ত হইতো। তো মানে কি বলবো, আসলে আমরা তো দুর্ভাগা, আমাদেরকে আসলে ওনাদেরকে এমনভাবে রাখা হয়েছিল আমাদের সামনে থেকে যে আমরা ওনাদের থেকে যেই ভালোগুলো পাওয়ার, আমাদের দেশটা যে ভালোগুলো পাবে সেটাকে পেতে দেওয়া হয় নাই। তো হোপ মন্দের ভালো, এখনো যতটুকু সময় আছে ওনাদের হাতে, আশা করি ওনারা দেশকে কিছু দিয়ে যাবেন, যেন দেশের মানুষ তাদের যেই কাজ, সেই কাজের কথা সারা জীবন মনে রাখে, সারা জনম যেন মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে মানুষ। আমার একটা কথা শুনছিলাম, বলছিল যে মানুষ জন্ম যেমন তেমন হোক বা যেমন কিছু হোক, কিন্তু মৃত্যুর সময়, মৃত্যুর পর যেন তার যে কর্মকাণ্ড, তার যেন কাজগুলো, সেগুলো যেন তাকে প্রশ্নবিদ্ধ না করে। তো হোপ ওনারাও ওনাদের কাজের মাধ্যমে প্রমাণ করবে যে ওনারা দেশের এবং মানুষের কল্যাণে কাজ করতেছে। তাইলে হয়তোবা মরার পরেও তাদের নামটা জীবন পৃথিবীতে থেকে যাবে এবং মানুষের মনের ভিতরে গেঁথে যাবে। কাজ করলে অবশ্যই মানুষ তাদেরকে মনে রাখবে, কেউ তাদেরকে না মনে রাখার কোনো কারণ নাই। তবে আশা করব যে ইলিয়াস ভাই এবং কনক সরার ভাই আপনারাও দেশে আসবেন, এবং আমাদের মাহমুদুর রহমান স্যার, সেটা আপনাদের সাথে, আপনারা ওনাদের সাথে একসাথে হয়ে কাজ করবেন, এবং বিশাল একটা আমাদের শক্তির প্রয়োজন আপনাদের মাধ্যমেই অনেকটুকু পথ চলা আমাদের সাধারণ মানুষের। এখানে কোনো রাজনীতি, কোনো ধরনের চাহিদা, কোনো ধরনের কি বলে কিছুই নাই, কিন্তু আপনাদের সাথে যে সম্পর্কটা বাংলাদেশের মানুষের, সেটা একান্তই নিঃস্বার্থ। আপনাদের প্রতি যে অগাধ ভালোবাসা, মানুষের অগাধ বিশ্বাস, সেটা একান্তই ভালোবাসা এবং শ্রদ্ধাবোধের জায়গা থেকে আপনাদের কর্মকাণ্ড ওইটা প্রমাণ করছেন আপনারা, যে আপনাদের এই ভালোবাসা, এই শ্রদ্ধাবোধ, এই কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য আপনারা। তবে পরিশেষে আবারও বলতে চাই, আমার দেশ আপনাদের জন্য রইল শুভকামনা। আপনাদের পথ চলা হোক মসৃণ, এবং আপনারা এভাবেই করে আমাদের দেশের যেই অ্যাকচুয়াল নিউজগুলো প্রয়োজন, যেগুলো আসলে মানুষের কি বলে কাজে আসবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানুষকে উপকৃত করবে, ওই ধরনের নিউজগুলো করবেন। পাশাপাশি অনুসন্ধানী নিউজ বা আমাদের দেশের ভিতরে বাইরে যে ধরনের ষড়যন্ত্রগুলো চলতেছে, সেগুলোকেও আপনারা উন্মোচন করবেন, সেই কামনা রইল। মাহমুদুর রহমান স্যার, আপনাকে আবারও জানাচ্ছি ধন্যবাদ, সালাম, এবং আপনার জন্য রইল অনেক অনেক দোয়া। আল্লাহ তাআলা যেন আপনাকে অনেক হায়াত দারাজ করে, আপনি যেন আমাদের বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন মরার আগ দিন পর্যন্ত। আপনার জন্য শুভকামনা এবং দোয়া রইল স্যার, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।